তুই আমার সামনে থেকে চলে যা, একদম আসবি না। তুই নিজের ইচ্ছায় বিয়ে করেছিস, তবে তার সাথেই থাক। চলে যা আমার চোখের সামনে থেকে। আমি জানবো আজ থেকে আমার একটাই ছেলে, আমার কোনো মেয়ে নেই, আর কোনোদিন ছিলও না। যা, চলে যা, এক্ষুনি চলে যা। ওগো ওগো, আমাদের মেয়েটাকে আটকাও, ওকে যেতে দিও না গো, আমাদের একমাত্র মেয়ে, ওকে আটকাও, ওকে আটকাও গো, ওকে আটকাও। না, ওকে আটকাবো না। ও যাক। যে মেয়ে নিজের পরিবারের মান সম্মানের কথা চিন্তা না করে, বাবা মায়ের কথা চিন্তা না করে নিজের ইচ্ছায় বিয়ে করে, সেই মেয়ের কথা আমরাও ভাববো না। আমার বিছানায় শুয়ে ঘুমাচ্ছিলাম, এমন সময় আশপাশ থেকে একটা কণ্ঠ শুনতে পেলাম। খোকা, এই খোকা, আয়। কে কে? ঘরের কোনায় একটা কালো ছায়ামূর্তি দেখতে পেলাম। আমি ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম ঠাকুমার ঘরে। আমাকে কে ডাকলো? কে ডাকলো মা বলে? এইভাবে তো আমাকে। ঠাকুমা, ঠাকুমা, আমি একটা শব্দ শুনেছি। রাত তখন 12টা বাজে। দরজায় হঠাৎ করে একটা শব্দ শুনেই আমরা দুজনেই চমকে উঠলাম। এত রাতে কে এলো? দেখ তো বাবা, মনে হয় কেউ এসেছে। আমি এগিয়ে গিয়ে দরজা খুললাম। দরজার সামনে দাঁড়িয়ে আছে বছর 40-এর একটা মহিলা, সেই সাথে নারকেল নাড়ুর একটা তীব্র গন্ধ, যেন অনেকদিন পরে আমার নাকে এলো। লতা মা, তুই এত রাতে? পিসি, লতা পিসি। পিসি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। পিসি, পিসি, কেমন আছো তুমি? আর তোমার গায়ে এমন ঠান্ডা কেন? এতদিন পর তোর মনে পড়লো মায়ের কথা। আয় মা, আয়। বৃষ্টিতে তো ভিজে গেছিস, ঠান্ডা লাগবে। তুই আয়, ভেতরে আয় মা, ভেতরে আয়। পিসি এগিয়ে এসে ঠাকুমাকে জড়িয়ে ধরল। তারপরে হঠাৎ করে যেভাবে এসেছিল ঠিক সেইভাবেই বেরিয়ে গেল দরজা দিয়ে। সঙ্গে সঙ্গে সেই নারকেল নাড়ুর গন্ধটাও চলে গেল। আমি রাস্তায় বেরিয়ে এসে দেখবার চেষ্টা করলাম, কিন্তু চারিদিকে কাউকে আর দেখতে পেলাম না। লতা মা, লতা। আমি তো পিসিকে দেখতে পেলাম না। কি হলো কিছুই বুঝলাম না ঠাকুমা। কি হলো বলতো খোকা? কিছুই তো বুঝতে পারছি না। কিছু কি বিপদ হয়েছে নাকি? জানা বাবা, কালকে সকালে একবার পিসির বাড়িতে জানা। আচ্ছা, ঠিক আছে। কেটে গেছে প্রায় 21টা বছর। তারপর কাল রাতে হঠাৎ পিসিমাকে দেখলাম। হঠাৎ করে এসেই যেন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। ঠাকুমার বলা কথা মতো এই দিক দিয়ে গেলেই তো পেয়ে যাব। কাউকেই তো দেখতে পাচ্ছি না, একবার ভালো করে জেনে নেওয়া দরকার। আচ্ছা, আরেকটু হেঁটে গিয়েই বরং দেখি। পশ্চিম দিকের আকাশে কালো মেঘের একটা দলা যেন আস্তে আস্তে ঘিরে ধরছে আকাশটাকে। গ্রামের রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি। ওই তো বাড়িটা মনে হচ্ছে।
কিন্তু বাড়িটার আশপাশ এমন ফাঁকা কেন? কেমন ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়ে আছে বাড়িটা। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। এমন সময় ঘরের ভেতর থেকে পিসি বেরিয়ে আসলো। এলি খোকা? আমি পিসির পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। ঠাকুমা পাঠালো পিসি, তুমি কালকে হঠাৎ করে গিয়ে ফিরে এলে, তাই ঠাকুমার চিন্তা হচ্ছিল। আয় খোকা, ঘরে আয়, অনেক কথা আছে তোর সাথে। ঘরের ভেতরে ঢুকে দেখলাম চেয়ারে হেলান দিয়ে পিসমশাই বসে আছে, কিন্তু তাকে দেখে কেমন রুগ্ন বলে মনে হলো। এটা তোর পিসে মশাই। এ কি পিসি, পিসমশাইয়ের কি হয়েছে? দেখে কেমন অসুস্থ মনে হচ্ছে। আমি তোদের কত চিঠি পাঠিয়েছি জানিস? তোরা কেউ চিঠি খুলে দেখিসনি, দেখলেই জানতে পারতিস। কি হয়েছে পিসি? পিসমশাই তুমি কেমন আছো? আর আমি, তুই বস, আমি তোর জন্য একটু খাবার নিয়ে আসি। পিসি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ঘরের আশপাশটা ভালো করে দেখতে শুরু করলাম। চারিদিকে কেমন ধুলো জমে আছে। ঘরটাতে একটা কেমন পুরনো ভ্যাপসা নারকেল নাড়ুর গন্ধ। পিসি কি ঘর পরিষ্কার করে না? হঠাৎ করে পিসি পেছন দিক থেকে বলে উঠল, একা থাকি, সব দিকটা পেরে উঠি না রে। তারপর তোর পিসে মশাইর আবার ক্যান্সার ধরা পড়ল, ওনাকে নিয়েই কেটে যায়। ঘরের দিকে আর লক্ষ্য নেই। কি বলছো পিসি? আমি ঠিকই বলছি। এই নে নারকেল নাড়ু আর জলটা খা। কতবার চিঠি লিখে জানিয়েছিলাম আমার টাকার দরকার ছিল। তুমি তো কালকেই আমাদের বাড়িতে গিয়েছিলে, তুমি কিছু বললে না তো? আর বলে কি হবে? কয়েকবার চিঠি লিখিয়েছিলাম, তোরা কেউ চিঠির উত্তর দিসনি, তাই আর অভিমান করে চিঠি লিখিনি। যাকে থাক সেসব কথা। এতদিন পরে নারকেল নাড়ু আর জল খা। আমি নারকেল নাড়ুটা নিয়ে মুখে নেবার সাথে সাথে আমার গাটা যেন কেমন একটা তীব্র নারকেলের গন্ধে গুলিয়ে উঠল। একসময় পিসি খুব ভালো নারকেল নাড়ু বানাতো, কিন্তু এবারে যেন সেটার গন্ধটা একটু অন্যরকম লাগছে। অনেক কালের পুরনো তেল দিয়ে বানালে যেমন হয়, তেমন একটা তেল চিটে গন্ধ, এবং তা ভীষণ তীব্র। রাতে কি খাবি বল? তুমি চলে আসবার পরে দাদু ভীষণ রাগ করেছিল, তাই তোমাদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। আর বাবাও একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার তখন 8 বছর বয়স। আমি এখানে চলে আসার পর মাঝে মাঝেই চিঠি লিখতাম, কিন্তু সেই চিঠি পাঠাবার সাহস আমার কখনোই হয়নি। পিসে মশাই অসুস্থ হওয়ার পরই আমি তোদের চিঠি লিখি। আমার খুব টাকার দরকার ছিল রে তখন। আমার এখনো মনে আছে সেই দিনের কথা। দাদুর নামে একটা চিঠি এসেছিল, আমি সেটা নিয়ে দাদুর টেবিলে রেখেছিলাম, আর দিদা সেটা দেখা মাত্রই ছুটতে ছুটতে এসে বলল, তোর দাদুর কারখানায় আগুন লেগেছে, আগুন লেগেছে। আমি দিদার কাছ থেকে খবরটা শুনেই ছুটে যাই দাদুর কারখানায়। দাদু প্রায় 6 মাস হাসপাতালে ভর্তি ছিল। দাদুকে বাঁচানো যায়নি পিসি, দাদু মারা গেছে। বাবা, একে একে সবাই চলে গেল। আমরা তারপরে চিঠির কথা ভুলেই গিয়েছিলাম। কালকে তোমাকে দেখে হঠাৎ করে ঠাকুমার মনে পড়ে যায় চিঠির কথা। ঠাকুমা আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে। আর টাকা নিয়ে কি করব? তোদের পিসামশাই তো আর নেই। কি বলছো পিসি? ওই তো পিসমশাই বসে আছে। তুমি চিন্তা করো না পিসি, পিসমশাই ভালো হয়ে যাবে। তোর পিসামশাই মারা গেছে, আর আমিও। মজা করছো পিসি? অভিমান করেছো? সেই জন্যে বুঝি ঠাট্টা করছো? পিসমশাই মারা গেলে ওই ঘরে চেয়ারে বসে কে দোল খাচ্ছে, আর তুমি মারা গেলে আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি? কে আমাকে আসার সাথে সাথে ঘরের ভেতরে ডাকলো? কোথায় কে? ভালো করে দেখ খোকা, 1 মাস আগেই উনি মারা গেছেন।
অভিমানে আমি তোদের জানাইনি। আর পরশুদিন রাতে আমি কি বলছো তুমি পিসি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি দেখলাম চোখের সামনে চেয়ারে হেলান দিয়ে বসে থাকা পিসমশাই যেন অদৃশ্য হয়ে গেল। তার জায়গায় চেয়ারে হেলান দিয়ে বসে আছে একটা কঙ্কাল। ভয়ে আমার হাড় হিম হয়ে গেল। চল আমার সাথে। পিসি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। পিসি, আমার হাত ছাড়ো, আমার লাগছে। তোমার হাতটা কি ঠান্ডা? আমার হাত ছাড়ো পিসি, আমার হাত ছাড়ো। আমি ঘরের ভেতরে গিয়ে দেখলাম রান্নাঘরের একটা কোণে একজন বসে আছে। তার সারাটা শরীর ফ্যাকাশে হয়ে গেছে। একটা ভ্যাপসা গন্ধ বেরিয়ে আসছে সারা ঘর থেকে। দেখেই বোঝা যাচ্ছে যে এই মৃত মহিলা আমার পিসি। তাহলে আমাকে হাত ধরে যে এই রান্নাঘরে নিয়ে এলো, সে কে? যার সাথে আমি এতক্ষণ কথা বলছিলাম, সে কে? পিসির নিথর শরীরটার সামনে একটা প্লেটে রাখা রয়েছে কতগুলো নারকেল নাড়ু। আর সেই নারকেল নাড়ু থেকে বেরোচ্ছে একটা বিভৎস পচা গন্ধ। সেই গন্ধে আমার নাক জ্বলে যেতে থাকলো। আমার সারাটা শরীর যেন গুলিয়ে উঠল। দুদিন আগে আমি মারা যাই। আসলে কেউই তো তেমন আসা যাওয়া করে না, সব কাজ এক হাতে করতাম। মারা গেছি কেউ জানতেও পারেনি। শেষবার তোদের দেখার খুব ইচ্ছে ছিল, তাই আমার আত্মা চলে গেছিল। ওকারে, আমার দেহটা সৎকার করবি? তবে যদি আমার আত্মা শান্তি পায়। আমি নিজের চোখে যা দেখলাম তা যেন নিজেই বিশ্বাস করতে পারছি না। আমার চোখের দুপাশ থেকে জল গড়িয়ে পড়ল। পিসি, এ বাড়ি কিছু আমি তোর নামে লিখে দিয়েছিলাম। ঘরের আলমারির ভেতরে কাগজপত্র আছে, ওটা নিয়ে যাস খোকা। আর আমার এই গয়নাটা রাখ। পিসেমশাইয়ের শরীর খারাপের সময় সব বিক্রি করে দিলেও এই হারটা আমি বিক্রি করতে পারিনি, কারণ এটা আমার মায়ের স্মৃতি। মা অনেক কষ্ট করে টাকা জমিয়ে এটা আমাকে করিয়ে দিয়েছিল। এটা আমার কোনো কাজে লাগবে না, এটা নিয়ে চলে যা। নতুন বৌমাকে এটা দিস আমার তরফ থেকে আশীর্বাদ স্বরূপ। আর তোর পিসেমশাই তোকে সন্তান রূপে দেখতো। খোকা, ওনার অস্থি ওই কাপড় জড়ানো ঘটে রাখা আছে, ওটা নদীতে বিসর্জন দিস খোকা। কোথা থেকে কি সব হয়ে গেল পিসি? সবাইকে একদিন না একদিন যেতে হবে রে খোকা, কেউ আগে কেউ পরে। ভালো থাকিস খোকা, মাটাকে দেখে রাখিস। তুই অনেক বড় হ, আশীর্বাদ করি। ভালো থাকিস, ভালো থাকিস খোকা, ভালো থাকিস।